অন্যদিকে কৃষ্ণনগরের প্রার্থীকেও ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন। প্রচার নিয়ে কথা হচ্ছে অমৃতা রায়ের সঙ্গে, নির্বাচনী লড়াই নিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক গুরু হিসেবে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানিয়েছেন কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী অমৃতা রায়। বিজেপির প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের যশস্বী প্রধানমন্ত্রী তিনি খোঁজ নিলেন আমাদের কৃষ্ণনগরের যে রাজ পরিবারের সদস্যা অমৃতা রায় অর্থাৎ রানীমা কিভাবে রাজনীতির ময়দানে আরও পোক্তভাবে লড়াইটা চোখে চোখ রেখে করতে হবে। শিক্ষক হিসেবেও দু চার কথা কিন্তু উপদেশ দিলেন রানীমাকে। একটু সরাসরি জানবো কি কি কথা হলো। কথা মানে উনি আমার ওপর আস্থা রাখতে পেরেছেন, এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। আর ওনার স্ট্যাচারের লোকের সঙ্গে আমার যে কথা হতে পারলো তাতে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর এখন এটা আমি ফার্স্ট টাইম বিরোধিতা করছি পলিটিক্সে, তো সেই হিসেবে আমার মানে খুব সুন্দরভাবে আমায় বোঝালেন। এই অবধি কথা একদম খুব সংক্ষিপ্ত কথা হলেও নিতান্তই শিক্ষকের মতন কিন্তু রাজনীতির হাতেখড়ির অনেকটাই শক্ত করে দিলেন কৃষ্ণনগরের যে রানীমা তাকে। ভিডিও জার্নালিস্ট সঞ্জিত ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। পিংলার নির্যাতিতদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী। পিংলায় বিজেপি কর্মী দেহ উদ্ধার হয়। বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। শনিবার ধান জমি থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে নির্বাচনের প্রাক্কালে যেভাবে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে তাতেই উদ্বিগ্ন রাজ্যের বিরোধী দলনেতা। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, বিরোধী দলনেতা রাজভবনে নিয়ে গিয়েছেন নির্যাতিতদের পরিবারকে, কোন কোন বিষয় উল্লেখ করতে চাইছেন বিরোধী দলনেতা? দেখো, মূলত ভোটের পূর্বে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে এবং পিংলার যে ঘটনা তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে পিংলার যারা পরিবারের সদস্যরা রয়েছেন, অর্থাৎ পিংলায় যে বিজেপি নেতা ইতিমধ্যে খুন হয়েছেন তার পরিবারের সদস্যদের নিয়ে রাজভবনের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় সহ শিশির বাজুরিয়া সহ অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। তোমাকে যেটা জানিয়ে রাখি যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে রাজভবনের হস্তক্ষেপ দাবি করছেন এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি এই নির্বাচনের পূর্বে না ঘটে তার জন্যই মূলত রাজভবনের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, ক্যানিংয়ে যে বিজেপি কর্মীরা ইতিমধ্যে আহত হয়েছেন তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের পরিবারের সদস্যদেরও রাজভবনে আসার কথা রয়েছে। তারা মাঝ রাস্তায় আছেন, আর কিছুক্ষণের মধ্যে রাজভবনে এসে পৌঁছাবেন এবং রাজ্যপালের কাছে লিখিতভাবে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন বা বিজেপির তরফে জানানো হচ্ছে যে এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং রাজ্যপাল রাজভবন যৌথভাবে গোটা বিষয়টার ওপর নজর দিক এবং যাতে অপ্রীতিকর ঘটনাগুলো এড়ানো যায় সেই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করুক। এই মুহূর্তে আমার ছবিটা ভিডিও জার্নালিস্টকে দেখাবো। দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর কনভয় এই মুহূর্তে রাজভবনের ভেতরে রয়েছে। প্রায় যেটা আমরা জানতে পারছি 15 মিনিট হয়ে গিয়েছে এবং রাজ্যপালের সঙ্গে ইতিমধ্যে বিষয়টা নিয়ে কথোপকথন চলছে। কি কথোপকথন হয়েছে বা না হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে মাধ্যমে সেটা জানাবেন এবং যেটা আমরা জানতে পারছি যারা নির্যাতিতরা রয়েছেন অর্থাৎ মৃতের পরিবারের সদস্যরা তারাও এই প্রেস কনফারেন্সে উপস্থিত হবেন এবং সাংবাদিক সম্মেলনে জানাবেন যে রাজ্যপালের সঙ্গে এই মর্মে কী কী কথা হয়েছে। তবে গুরুত্বপূর্ণভাবে নির্বাচনের পূর্বে এতদিন ধরে আমরা জানতাম যে নির্বাচনের পরবর্তী সময় সন্ত্রাসের ঘটনা, কিন্তু নির্বাচনের পূর্বে একের পর এক বিরোধীদের ওপর আক্রমণ যেমনটা ক্যানিংয়ে ঘটছে যেমনটা পিংলায় ঘটেছে সমস্তটা মিলিয়ে এবারে রাজভবনের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং রাজভবনের বা রাজ্যপালের একদম হস্তক্ষেপ দাবি করছেন যাতে অবিলম্বে এই ধরনের ঘটনা রোখা যায় এবং রাজ্যপাল যাতে সশরীরে সংশ্লিষ্ট স্থানগুলোতে গিয়ে গোটা পরিস্থিতি যাতে খতিয়ে দেখেন সেই আবেদনটা মূলত বিরোধী দলনেতার তরফে করা হবে। পৌলমী, অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। পিংলায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার। সেই বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ধান জমি থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। নির্বাচনের আগে যেভাবে বাংলা জুড়ে সন্ত্রাসের ঘটনা ঘটছে, যে সমস্ত জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, যাতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কারণেই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দরবার করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পিংলায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সেই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে রাজভবনে গিয়েছেন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সামগ্রিক বিষয় কথা বলতে চাইছেন বিরোধী দলনেতা। শনিবারই ধানের জমি থেকে উদ্ধার করা হয়েছিল বিজেপি কর্মীর নিথর দেহ। যেভাবে নির্বাচনের আগে একের পর এক জায়গায় হিংসা এবং সন্ত্রাসের ঘটনা ঘটছে, তাতে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণেরই চেষ্টা করলেন বিরোধী দলনেতা। নতুন কেন্দ্রে গিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। পাল্টা ক্রিকেটের ভাষায় জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। দেখুন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে একেবারে শেয়ারে টক্কর। আমার বিরুদ্ধে ব্যাটিং করা মুশকিল, এমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান। आके टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे और आएंगे, देखेंगे, आने दीजिए। উনি যদি আমার পাশে থাকেন আর এই লোকসভা ভোটে যদি জিততে পারি, তাহলে আমার মা বোনেদের জন্য এমন কিছু করব যাতে মা বোনেদের পরবর্তীকালে যেন ওনাদের সম্মানহানি না হন এবং গরিব বাবাদের জমি না কেড়ে নেওয়া হয়। এবং যে নদীর বাঁধ করা হয়নি সেই নদীর বাঁধের জন্য বলবো, পর্যটন যে সুন্দরবন জঙ্গলে যে পর্যটন ওতেন ওনাদের জন্য নদীর ব্রিজের কথা ওনার কাছে মানে করার জন্য ওনার কাছে আবেদন করব। সন্দেশখালীতে গতকাল বিক্ষোভ হচ্ছিল যে আপনাকে সেখানের সাপোর্ট করছে না, এটা কিভাবে দেখছো? এটা কি কারো চক্রান্ত, ষড়যন্ত্র? দেখুন, ষড়যন্ত্র করতেই পারে, যেহেতু ওরা আমাদের আন্দোলনের একটি মুখ। ওনাদেরকে হয়তো কোনোভাবে আমার নামে মিথ্যে লটিয়েছে বলে ওনারা বলছেন, আমাকে অবিশ্বাস করছেন। কিন্তু দেখুন, তারপরে আমার সাথে ওনাদের কথা হয়েছে, ওনারা ভুল স্বীকার করছেন যে এটা আমাদেরকে কেউ মিথ্যে আমাদের বলে আমাদের থেকে এরকম মিডিয়ার সামনে গিয়ে এরকম বাইট দেওয়া করিয়েছে। আমরা চাইছিলাম না যেতে, কিন্তু আমাদেরকে খুব জোটালোভাবে আমাদেরকে বুঝিয়েছে যে না, রেখা তোমাদের সাথে এরকম বদমাইশি করছে, তোমরা রেখার বিরুদ্ধে দাঁড়াও। কিন্তু ওনারা আমার সাথে কথা বলার পরে ওনারা সত্যটা জানতে পেরেছে যে এরকম কিছু হয়নি আর ভবিষ্যতে হতে পারবে না। বসিরহাটে যদি যেত তাহলে সন্দেশখালী এবং বসিরহাটের জন্য কি করবে? দেখুন, যদি বসিরহাটে দাঁড়িয়ে যদি আমি জিততে পারি, তো বসিরহাটের জন্য যেটা করব, গরিব মানুষদের পাশে দাঁড়াবো এবং ওনাদের যে